আলোচক ওয়াইজ আসেন, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় অনেক মানুষের টেন্ডেন্সি, চিন্তাধারা এমনটাই থাকে যে আমার মাহফিলটা বড় হতে হবে, লোকজন ভরপুর হতে হবে, লোকজন ভরপুর, বড় মাহফিল, মাহফিল খুব জমছে, ওয়াইজ খুব কৌতুক করে গেছে, কিছু গান বলে গেছে, বিশাল জমা জমছে, সকলেই খুশি। এইরকম একদল লোকের উদ্দেশ্য আছে না নাই? আর একদল শ্রোতাও আছে, এরা ওয়াজের মধ্যে সব চায়, অল ইন ওয়ান। বলে অমুক হুজুর হাসায়ও, কান্দায়ও, মজাও করে। আবার কতজন তো এই চিন্তা করে যে অমুক হুজুরের দাওয়াত দিলে ওয়াজ মাহফিলও হবে, কৌতুক মাহফিলও হবে, যাত্রা মাহফিলও হবে, গানের মাহফিলও হয়ে যাবে। আছে না এই অবস্থা? আছে। তা আসলে দ্বীনি মাহফিলগুলো, এগুলো আমাদের জীবন চলার পাথেয় হিসাবে একটা সময় ধারাবাহিকতার সাথে যুগের পর যুগ এ মাহফিলগুলো চলে এসেছে। মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, সম্মানিত মুরব্বী যারা আছেন, তারা দেখবেন ওয়াজ মাহফিল বলতে আমরাই আমাদের ছোটবেলায় দেখেছি যে এমন কিছু কথা মানুষ শুনে যাইত, নিজের গুনার জন্য কান্নাকাটি করে, নিজের জীবনকে পরিবর্তনের ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়ে এরপরে বাড়িতে ফিরে যাইত, ঠিক কিনা? আর এখনকার ওয়াজ মাহফিল হলো, যেই এলাকায় ওয়াজ মাহফিল হয় ওই এলাকায় ওয়াজ মাহফিলের একটা অ্যাকশন হয়। অ্যাকশন দুই ধরনের হয়, হয়তো পজিটিভ, না হয় নেগেটিভ। গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল দেখা যায় মসজিদে, অন্যান্য দিন 2-4 কাতার, 2 কাতার, 3 কাতার ফজরে মানুষ হইতো, ওই দিন ইমাম সাহেবেরই নামাজ কাজা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, কি হয় না? দেখা যায় অন্যান্য সময় যারা নামাজ পড়তো, মাহফিলের দিন তাদেরও নামাজ কাজা হয়ে গেছে। সারা দুনিয়ার সব ওয়াজ মাহফিল এক পাল্লায় যদি দেওয়া হয়, এক ওয়াক্ত ফরজ নামাজকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম ওই ফরজ নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি আসলে একদিক দিয়ে আমার খুব ভালো লাগতেছে আজকে এই আয়োজক যারা আছেন, যদিও আমার সাথে পরিচয় অনেক আগের নয়, কিন্তু যতটুকু সময় পরিচয় হয়েছে, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। সবচাইতে ভালো লাগছে যে এশার পর পর প্রধান ওয়াইজ উঠে যাবে। এতে কি হবে দেখেন, আয়োজক যদি ওয়াজ করাইতে বক্তাকে দিয়ে দেরি করে, এই দেরির কারণে যদি শ্রোতাদের ফজরের নামাজ কাজা যায়, বাদ যায়, কোনো সন্দেহ নেই এই পাপ, এই অন্যায়ের ভাগীদার আয়োজকের ঘাড়ে পড়বে কি পড়বে না? পড়বে। সুন্দর একটা সিস্টেম। 10টার মধ্যে ওয়াজ কমপ্লিট, ওয়াজ শুনে মানুষ গিয়ে বাড়িতে ঘুমাবে, ফজরের নামাজ পড়বে। কিন্তু অবস্থা যদি ওই রকম হয়, ওয়াজ শুনতে গিয়ে ফজরের নামাজ বাদ যায়, অমন ওয়াজের কোনো দরকার নাই। আল্লাহ তাআলা সেজন্য দোয়া করি, এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ তাআলা তাদের কবুল করুক। এমন সিস্টেম শুধু এখানেই নয়, গোটা দেশে যেখানেই ওয়াজ মাহফিল আছে, 10টার মধ্যে যদি বন্ধ করা যায়, এটা সর্বোত্তম কাজ হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনাদের এই প্রয়াস, এই প্রতিষ্ঠান, সবকিছু আল্লাহ তাআলা কবুল করুক। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম এক প্রসিদ্ধ সূরা, সূরা লোকমানের 2য় রুকু থেকে 2টো আয়াত তিলাওয়াত করেছি। যদিও 2টো আয়াত তিলাওয়াত করেছি, কিন্তু এই রুকুর অধিকাংশ আয়াতের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমার জবান থেকে বের করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে সম্পদ যে শুধু টাকা পয়সাই সম্পদ হয়, বিষয়টা কিন্তু এমন নয়। সম্মান বড় এক সম্পদ। আমাদের সন্তানেরা আমাদের জন্য বড় এক সম্পদ। দুনিয়াতে আমরা অনেক মানুষ আছি, আমরা মনে করি আমাদের সন্তানগুলো হলো, আমি যখন বার্ধক্যে উপনীত হব
সন্তান লেখাপড়া শিখবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, অথবা বিদেশে যাবে, সে উপার্জন করবে আর আমি বুড়াকালে বসে বসে খাবো। অনেক মা বাবা তার সন্তানকে মনে করে বুড়াকালে আমার এই পোলা আমার জন্য এটিএম বুথ হবে। এটিএম বুথ চিনেন তো? যেখানে কার্ড পাঞ্চ করে পাসওয়ার্ড দিলেই শুধু টাকা বের হয়। অনেক মা বাবার ধারণা এরকম যে আল্লাহ তাআলা মনে হয় সন্তানকে দিয়েছে শুধু আমি বুড়াকালে বুড়া হব আর এগুলাকে লেখাপড়া শিখায় একটু বড় বানাবো, ওরা আমারে বুড়াকালে খাওয়াবে, এজন্যই মনে হয় আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। আসলে বিষয়টা এমন নয়। আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকার মেশিনে প্রস্তুত না করে আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করব, ঠিক কিনা বলেন? তাহলে কি হবে? আপনাদের হয়তো অনেকের জানা থাকতে পারে, আমাদের এই দেশে দিন যাচ্ছে, দিন দিন বৃদ্ধাশ্রম বলেন তো বাড়তেছে না কমতেছে? বৃদ্ধাশ্রমে কারা থাকে? যারা বুড়া নিরহ মানুষ। অধিকাংশ ক্ষেত্রে এমনটাও দেখা যায় যে বৃদ্ধাশ্রমের মধ্যে কোটিপতির সন্তানের বাবা বৃদ্ধাশ্রমে আছে। এরকম ঘটনা আপনারা শুনেন না? শুনেন। সন্তানগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে। এমন ঘটনা আপনারা শুনেন না? শুনেন। অভাব নাই। ঢাকা শহর সহ গোটা দেশে যত বৃদ্ধাশ্রম আছে খোঁজ নিয়ে দেখবেন, অধিকাংশ যেখানে বৃদ্ধ বৃদ্ধা আছে অধিকাংশের সন্তান টাকা পয়সার অভাব নাই, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু এরপরেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কারণ কি? ওই মা বাবা সন্তানকে টাকা উপার্জন শিখিয়েছে কিন্তু সন্তানকে দিন শেখায় নাই। দিন শেখায় নাই। দিন যদি সন্তানকে শিখাইতো, সন্তান যদি রিকশাও চালাইতো, কৃষিকাজও করত, অন্যের জমিতে যদি কামলাও দিত, সে কোনদিন ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া আসতো না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে কোনো বাবা চায় না যে আমার সন্তান উচ্চ শিক্ষিত হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসবে। উচ্চ শিক্ষিত হবে কিন্তু আমার সাথে ওই রকম আচরণ করবে। কোন বাবা, কোন অভিভাবক এটা কি চায়? চায় না। বরং প্রত্যেকটা অভিভাবক চায় আমার সন্তান একজন ভালো মানুষ হবে। আমি যখন অক্ষম বৃদ্ধ হয়ে যাব সে আমার যথোপযুক্ত যত্ন নিবে। এটা সব মা বাবা চায়। বাস্তবতা হলো আমি যেই ফল চাই আমাকে সেই গাছ লাগাতে হবে। আমি যদি ফল চাই ফলের গাছ লাগাতে হবে। আমি যদি কাঠ চাই কাঠের গাছ রোপণ করতে হবে। আমি যদি সন্তানদের থেকে ওই রকম আচরণ চাই তাহলে আমার সন্তানদেরকে ছোটবেলা থেকে ওই রকম ভাবে গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলেন? বলি আমারও ছাড়ে, কষ্ট হয় কিন্তু কথা বলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। ওই দিক নির্দেশনা যদি আমরা অবলম্বন করতে পারি আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সন্তানদের দ্বারা আমাদের চক্ষু শীতল করবেন, আমাদের অন্তরে ওই সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা প্রশান্তি দান করবেন ইনশাআল্লাহ। সন্তানরা কেমনে সম্পদে পরিণত হবে এই লক্ষ্যেই আমি আয়াতগুলো তিলাওয়াত করেছি। যারা বাবা আছেন এ কথাগুলো তাদের জন্য। যারা বাবা হবেন, বিবাহ করেন নাই, এখনো কিশোর যুবক, কথাগুলো আপনাদের জন্য। এজন্য কোরআনুল কারীমের এই কথাগুলো আমরা দিলের কান দিয়ে ইখলাসের সাথে আমলের নিয়তে শুনতে এবং মানতে রাজি আছি তো? কারা কারা আছে একটু হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা হযরত লোকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। হযরত লোকমান নাম শুনছেন আপনারা? হযরত লোকমান সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে।
আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে উপদেশগুলো যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হযরত লোকমানের ওই উপদেশগুলো ওহী হিসাবে নাজিল করেছেন এবং কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য এক শিক্ষণীয় চ্যাপ্টার হিসাবে আল্লাহ তাআলা এটাকে নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি ওনার সন্তানকে যেই উপদেশগুলো দিয়েছেন, এই উপদেশগুলো বর্ণনা করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমানের কিছুটা পরিচয় তুলে ধরেছেন। কারণ কি? কারণ হলো, মনে করেন আপনাদের এলাকার সম্মানিত এমপি মহোদয় অথবা এলাকার চেয়ারম্যান সাহেব অথবা এমপি সাহেব, আপনারা এমপি মহোদয়কে সকলে চিনেন কি চিনেন না? চিনেন। উনি যখন একটা কথা বলে ওনার কথাকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন কি করেন না? কেন করেন? ওনার পরিচয় আপনাদের জানা আছে। মনে করেন আপনাদের এমপি মহোদয় দেশের একেবারে উত্তর পশ্চিম অঞ্চল তেতুলিয়ায় চলে গেলেন, যেখানে ওনাকে কেউ চিনে না। বলেন তো, ওইখানে গিয়ে উনি যদি কোনো কথা বলেন, আপনারা ওনার কথাটা যেমন মূল্যায়ন করতেন, ওইখানে ওনাকে কেউ চিনে না, ওই কথা যদি ওই জায়গায় গিয়ে বলেন, ওই কথার মূল্যায়ন ওই এলাকার লোকেরা করবে না। করার কারণ কি? তারা ওনার পরিচয় জানেন। এখন ওই এলাকার এমপি সাহেব যদি মানুষের সামনে পরিচয় করায় দেয় যে আমার এলাকাবাসী, আপনারা তো এনাকে চিনতে পারেন না, ইনি টাঙ্গাইলের অমক আসনের এমপি সাহেব। এখন বলেন তো, ওই এলাকার এমপি যখন আপনাদের এলাকার এমপি সাহেবকে ওই এলাকার লোকের সামনে পরিচয় করায়া দিবে, পরিচয় জানার আগে এমপি সাহেবের কথার মূল্যায়ন যেমন ছিল, পরিচয় জানার পরে কথার দাম বাড়বে না কমবে? কারণ এখন এলাকার লোক ওনার পরিচয় জানে। এমপি সাহেব পরিচয় দিল, ওনার গ্রহণযোগ্যতা বাড়ল। এই পরিচয়টা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী মানুষের সামনে করায়া দেয়, বলে যে দেখেন দেশবাসী, আপনারা তো এনাকে চিনেন না, ইনি টাঙ্গাইলের এমপি অমক আসনের, আমার খুব স্নেহভাজন, আমার খুব বিশ্বস্ত মানুষ। বলেন তো, প্রধানমন্ত্রী যদি পরিচয় করিয়ে দেয়, এই ক্ষেত্রে আগের চাইতে আপনাদের এমপি মহোদয়ের কথার মর্যাদা, যোগ্যতা, গ্রহণযোগ্যতা বাড়বে না কমবে? কেন? এখন যিনি পরিচয় করিয়ে দিয়েছেন উনি আগের জনের চাইতেও বড়, ঠিক কিনা? হযরত লোকমানের এই পরিচয় দুনিয়ার কেউ করায়া দেন না। হযরত লোকমানের পরিচয় তুলে ধরেছেন কে? আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। সুতরাং হযরত লোকমান কত বড় ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোক, এটা বোঝা যায় আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে হযরত লোকমানের পরিচয়টা তুলে ধরার কারণে। এজন্য আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয়গুলো আগে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান কে ছিলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত তথা প্রজ্ঞা দান করেছি। হযরত লোকমান নবী ছিলেন নাকি ছিলেন না, এ ব্যাপারে তাফসীরের মধ্যে ব্যাপক আলোচনা পাওয়া যায়। তবে সর্বাধিক গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ মতামত হলো তিনি নবী ছিলেন না, তবে তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। হাদিস এসেছে হযরত লোকমানের সামনে আল্লাহ তাআলা দুইটা জিনিস তুলে ধরেছেন, অপশন দিয়েছেন। একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। হযরত লোকমানের সামনে এই দুইটা জিনিস তুলে ধরে বলা হয়েছে, লোকমান, আপনি যদি চান নবুয়ত গ্রহণ করতে পারেন, আপনি যদি চান হিকমত গ্রহণ করতে পারেন, সাউন্ড বাড়ান, সাউন্ড আরো ছাড়েন। আপনি যদি চান হিকমত গ্রহণ করতে পারেন,
আপনি যদি চান নবুয়াত গ্রহণ করতে পারেন, এটা আপনার ইচ্ছাধীন। কিন্তু নবুয়াত এটা অনেক মর্যাদাপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা নবী হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। এরপরেও হযরত লোকমান নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়টাকে গ্রহণ না করে হিকমতকে তিনি গ্রহণ করলেন। প্রশ্ন করা হলো, লোকমান, নবুয়াতের মতো এত মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান জবাবে বললেন, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়াত দিতে চাইতেন তাহলে অপশন দিতেন না, সরাসরি আমাকে নবুয়াত দান করতেন। আর দ্বিতীয় বিষয় হলো, আমি যদি নিজের থেকে নবুয়াতের এই জিম্মাদারি গ্রহণ করতাম, আর যদি ওই জিম্মাদারি পালন করতে গিয়ে আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো, আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। আর যদি আল্লাহ তাআলা নিজের থেকে আমাকে নবুয়াত দিতেন, ওই নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য যা কিছু দরকার সবকিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা গ্রহণ করতে। সেজন্য একটা হলো দায়িত্ব নিজে নেওয়া, আর একটা হলো দায়িত্ব চাপায়া দেওয়া। দুটোর মধ্যে তফাৎ আছে। মনে করেন যখন কেউ আমার আপনার উপরে কোনো দায়িত্ব চাপায়া দিবে, তখন ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঝামেলা হয়, আমি আপনি বলতে পারবো, ভাই আমি তো দায়িত্বটা নিতে চাই নাই, আপনি চাপায়া দিয়েছেন, এই জন্য এই কাজে আপনি আমাকে সহযোগিতা করেন। কিন্তু আমি যদি নিজের থেকে জোর কইরা দায়িত্বটা নেই যে এই কাজের জিম্মাদারি আমাকে দেন, এখন ওই কাজ করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়, বলেন তো যে নিজ ইচ্ছায় দায়িত্ব গ্রহণ করলো তাকে তিরস্কার করা হবে কি হবে না? হযরত লোকমান বলতেছেন, যেহেতু দায়িত্ব আল্লাহ তাআলা নিজের থেকে দেন নাই, আমি নিজের থেকে নিলে তো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে নবুয়াত দিয়েছেন, এদের নবুয়াতি দায়িত্ব পালনেও আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। এক একটা করে বলতে গেলে লম্বা ইতিহাস হয়ে যাবে। আমাদের নবীরটাই বলি, যখন প্রাথমিক দিকে কোরআন নাজিল হতো, কোরআন নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে যেতেন। কোরআনুল কারীম নাজিল হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জবান আওড়াইতেন, পেরেশান হয়ে যাইতেন, চিন্তা করতেন না জানি যেই ওহী নাজিল হলো সেটা ভুলে না যাই। কিন্তু আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর আপনি কোনো চিন্তা কইরেন না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কয়েল দেন, কয়েল দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাই আওয়াজটা এই জায়গা থেকে টানবে, আমার দূরে গিয়ে গলা ব্যথা হয়ে গেছে, কিন্তু আপনি বুঝতেছেন না মনে হয় আমি কি চাইতেছি। কেন কেন করে কেন আওয়াজটা টন টন করবে, টন দেন, হ্যাঁ টন দেন, ভলিউম ছাড়েন। কোথায়? এখান থেকে